সৃষ্টির উদ্দেশ্যই দুইটা। কয়টা? আরেকটু আস্তে গান কয়টা? আরেকটু জোরে বলেন ভাইজান কয়টা? এক নম্বর হলো খেলাফত, দুই নম্বর হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমি আদমকে শিক্ষা দিলাম, সব কিছু শিক্ষা দিলাম। আল্লামা আদামাল আসমা, সব কিছুর নাম আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। ভাইরা অনেকে বলেন যে আদমকে জান্নাতের গাছের নাম শিক্ষা দিয়েছে, আর সেই জান্নাতের গাছের নামগুলো বলার জন্য ফেরেশতাদেরকে ডেকে আদমকে সামনে নিয়ে বলছে আদম বলো তো। ফেরেশতারা কবার পারলে আদম বলতে পেরেছেন। এই ব্যাখ্যাটা মূলত সঠিক ব্যাখ্যা নয়। ভাইরা ফেরেশতারা ওই জান্নাতের ভিতরেই থাকে, তারা জান্নাতের সব গাছের নামগুলো তো জানে। আপনার বাড়ির পাশে আশেপাশে আপনার বাড়ির চতুর্দিকে কি কি গাছ আছে এইটা যদি আপনি না জানেন তা আপনি কিন্তু বাড়িওয়ালা নন, ঠিক কিনা বলেন? ফেরেশতারা সারা দিনে জানে, সারা বছরে সারা জীবনে তো জানে। ফেরেশতারা জানে না, আর আদম জানে কি? মূলত আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, খেলাফতের জ্ঞান শিক্ষা দিয়েছেন। এমপি কেমনে হয়, মন্ত্রী কেমনে হয়, দেশ কেমনে চালায়, ভোট কেমনে হয়, হারানি কেমনে হয়, জনসংযোগ কেমনে হয়, বায়াত কেমনে হয়, খেলাফত কেমনে চলে। পৃথিবীর শুধু আদমকে নয় সমস্ত নবীদেরকে এই খেলাফতের ব্যাপারে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যার মূল শিক্ষা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে। খেলাফতের জ্ঞান আদমের ছিল, ফেরেশতাদের ছিল না। বলেন সুবহানাল্লাহ। আদমের খেলাফতের জ্ঞান ছিল, ফেরেশতার খেলাফতের জ্ঞান ছিল না। এই বাবা এই চেহারা ছোট ছোট কারণে ছোট ছোট রাখতে চাই তো সর্বদা ভাইরা আমার ভালো করে শুনেন ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেই দিন খেলাফতের উদ্দেশ্যই তৈরি করেছে, মানুষ সৃষ্টির উদ্দেশ্যই দুইটা। কয়টা? আরেকটু আস্তে গান কয়টা? আরেকটু জোরে বলেন ভাইজান কয়টা? এক নম্বর হলো খেলাফত, দুই নম্বর হলো ইবাদত। জান্নাতের ভিতরে হযরত আদমকে তৈরি করেছেন, উদ্দেশ্য হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীর জন্য ফিল আরদি শুধু দুনিয়ার জন্য খেলাফত। কবর জগতে মানুষের খেলাফত থাকবে না, আশাশুনের ময়দানে খেলাফত থাকবে না। জান্নাতের ভিতরে কোনো খেলাফত নাই, জাহান্নামের ভিতরে কোনো খেলাফত নাই। জাহান্নাম জান্নাত কোথাও খেলাফত নাই। খেলাফতটা ফিল আরদি জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে শুধু খেলাফত আছে। এই খেলাফত আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির প্রথম উদ্দেশ্য হলো খেলাফত, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ইবাদত। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন দুনিয়াতে পাঠার পর মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা। আখিরাতের ভিতরে খেলাফত, আর দুনিয়াতে এসে ইবাদত, দুইটি উদ্দেশ্য। এই পালটা আপনারা দেখতেছেন, এই পালটা যদি নষ্ট হয়ে যায় ভাইজান একদম না ফলায় দেবেন। জোরে বলেন, এই মাইকটা যদি অসল হয় একদম না ফলায় দেবেন। তার মানেটা হলো যে জিনিস যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, উদ্দেশ্য যদি হাসিল না হয় ওই জিনিসটাকে যেভাবে আপনারা ফলায় দেবেন, ঠিক একই কথা ভাইজান। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্য খেলাফত। যেই দিন আল্লাহর খেলাফত, আল্লাহর দ্বীনের রাজনীতি, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে একজন মানুষও থাকবে না পৃথিবীতে, সেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফলায় দেবেন। ওইটার নাম হবে কিয়ামত। ওইটার নাম কি? কিয়ামত। কিয়ামত কয় দিন হবে? যে যেদিন আল্লাহ যে উদ্দেশ্য পৃথিবী তৈরি করেছেন, এই উদ্দেশ্য যেদিন হাসিল হবে না, পৃথিবী ফলায় দেবে রাস্তা করে, ওইটার নাম হবে কিয়ামত। এর নাম কি? আলোচনা করেন ভাইরা আমার। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের জন্য পাঠাই দিলেন। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, ভালো করে শুনে নেন ভাইজান। এই খেলাফতটা হলো দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহর খেলাফত, ওদেরকে বলা হয় খলিফাতুল্লাহ, আর দুই নম্বর হচ্ছে মানুষের খেলাফত। তার মানে একটা আল্লাহর শাসন আর একটা হলো মানুষের শাসন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা খেলাফতের মালিক। খেলাফতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা একজন মানুষকে জান্নাত দিতে চান।